মানব কল্যাণে প্রবাসীদের ভূমিকার কথা একটু বলতে চাই। এই যে দেখতে পাচ্ছেন রেমিটেন্স যোদ্ধা যারা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের প্রবাসী ভাইরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরকম প্রায় ৩০০ প্রবাসী ভাই মিলে একটি সংগঠন করেছে, নাম দিয়েছে ফরহাদাবাদ প্রবাসী পরিষদ। এই সংগঠনটি ২০২১ সালের নভেম্বর মাসে সংগঠিত হয়েছে এবং অদ্যাবধি তারা ৫০ লক্ষাধিক টাকা মানব কল্যাণে ব্যয় করেছে। এই যে ভয়াবহ বন্যা গেল, এই বন্যায় প্রায় ৩,০০০ মানুষকে তারা রান্না করা খাবার বিতরণ করেছে। শুধু তাই নয়, এখানে বেশ কিছু টাকা আছে। এই যে প্রত্যেকটা টাকা কাকে দিবে এখানে কোনো নাম গ্রামগঞ্জ আমরা দেখাবো না। এরকম প্রায় ২৭টি পরিবারকে আর্থিক অনুদান এবং তাদের ফ্যামিলিতে যারা লেখাপড়া করতে পারছে না বা টাকা পয়সার অভাবে লেখাপড়ায় বিঘ্নিত হচ্ছে তাদেরকে তারা এই বইগুলো উপহার দিবে। প্রিয় দর্শক, দীর্ঘ ৩ বছরে প্রায় ৫০ লক্ষাধিক টাকা ব্যয় করেছে এই সংগঠনটি। জিজ্ঞেস করতে পারেন এই টাকা আসলো কোত্থেকে, কাদেরকে দিচ্ছে? এই টাকা প্রায় ৩০০ প্রবাসী ভাই তাদের কষ্টোপার্জিত যে টাকা আছে সে টাকার একটা অংশ জমা করে এই পর্যন্ত তারা গরিব ও অসহায় মানুষের চিকিৎসার ক্ষেত্রে টাকা দিয়েছে। গরিব যারা কন্যা দায়গ্রস্ত পরিবার আছে তাদের বিয়ে দিতে তারা সেখানে আর্থিক অনুদান দিয়েছে। ক্যান্সারে আক্রান্ত, দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে তারা আর্থিক সহযোগিতা দিয়েছে। অপারেশন রোগীদের আর্থিক সহযোগিতা দিয়েছে। ঘর নির্মাণ করতে পারছে না, ঘর ভেঙে ভেঙে পড়েছে, এরকম প্রায় ২০ থেকে ২৫টি গৃহ নির্মাণে তারা আর্থিক অনুদান দিয়েছে। নলকূপ স্থাপনে তারা আর্থিক অনুদান দিয়েছে এবং কি তারা শিক্ষা খাতে ফর্ম ফিল আপ করার জন্য, নতুন বই কেনার জন্য এরকম কাজেও কিন্তু টাকা ব্যয় করেছে। অগ্নিকাণ্ডে কারো ঘর পুড়ে গেছে, সেখানেও তারা টাকা দিয়েছে। এবং আরো বড় বিষয় হচ্ছে যে আমি নিজে সাক্ষী, একজন অসহায় টমটম চালকের টমটমটি চুরি করে নিয়ে গেছে, সেখানেও তারা নতুন একটি টমটম কিনে দিয়েছে এই ফরহাদাবাদেরই একজন মানুষ। তো আজকে আমরা যুক্ত হতে চাইবো, আমার পাশে জহুর ভাই আছেন, যেটা ফরহাদাবাদ প্রবাসী পরিষদের তিনি সহসভাপতি পদে আছেন। এই যে আপনারা প্রবাসী ভাইরা, আপনাদেরকে অনেকে অনেক কিছু বলে, এই যে দেশের মায়া ত্যাগ করে প্রবাসে গিয়ে যে ৫০ লক্ষ টাকা যে আপনারা মানব কল্যাণে ব্যয় করেছেন, এই ৩০০ মানুষ তো চাইলে ফরহাদাবাদে জায়গা জমি ব্যবসা করতে পারতেন ৫০ লাখ টাকা খরচ করে, একটা ফান্ড করে। এই টাকা ওইদিকে না করে, সে টাকা নিজের লাভের জন্য না দেখে কেন মানব কল্যাণে ব্যয় করছেন, এই বিষয়ে একটু আমাদেরকে জানাবেন আর আপনাদের কর্মকাণ্ড নিয়ে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফুল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিত ফরহাদাবাদ প্রবাসী পরিষদের সম্মানিত সকল সদস্যবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ এবং প্রবাসী অবস্থানরত সংগঠনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইসহাক, সম্মানিত সাধারণ সম্পাদক তৈদুল আলম বাবুল মুহুরী, বর্তমানে যিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন, যিনি না বললেই নয়, অসুস্থ অবস্থায় হাসপাতালে থেকে আমাদের সংগঠনের খোঁজখবর নিচ্ছেন। সাংগঠনিক সম্পাদক নঈমুদ্দিন বাবলু, যুগ্ম সম্পাদক ইনুস গনি চৌধুরী সহ সংগঠনের সম্মানিত সকল সদস্যবৃন্দ এবং হাটহাজারী দর্পণের মাধ্যমে যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, সবাই ফরহাদাবাদ প্রবাসী পরিষদের পক্ষ থেকে সবাইকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও মোবারকবাদ। ফরহাদাবাদ প্রবাসী পরিষদ আর্থ মানবতার সেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের সম্মানিত সভাপতি প্রতি মাসের শেষের দিকে স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করেন, যা একটি সংগঠনের জন্য অত্যন্ত জরুরি। ২০২১ সালের ১০ই নভেম্বর ফরহাদাবাদের কৃতি সন্তানদের হাত ধরে এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাকালীন পূর্বে সর্বপ্রথম যিনি এই সংগঠন একটি পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন, আমাদের সম্মানিত সভাপতি এস.এম. ইসহাক, আলহাজ মোহাম্মদ ইসহাক, যিনি সর্বপ্রথম একটা আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে একটি মানবিক সংগঠনের প্ল্যাটফর্ম তৈরি করে। উনি হচ্ছেন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি। এই প্ল্যাটফর্ম তৈরিতে আরও যারা ভূমিকা রেখেছেন, সম্মানিত সাধারণ সম্পাদক তহিদুল আলম বাবুল মুহুরী, সাংগঠনিক সম্পাদক নঈমুদ্দিন বাবলু, যুগ্ম সম্পাদক ইনুস গনি চৌধুরী সহ যুগ্ম সম্পাদক শফিউল আজম। আজকের এই দিন আমি তাদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই ফরহাদাবাদ প্রবাসী পরিষদ। আমি আরও স্মরণ করছি ফরহাদাবাদ প্রবাসী পরিষদের সেই সকল সদস্যদের
যাদের শারীরিক আর্থিক সহযোগিতা সংগঠনকে শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে থাকার সাহস জুগিয়েছেন। এরাই ফরহাদাবাদের কৃতি সন্তান। ফরহাদাবাদ প্রবাসী পরিষদের একজন সদস্য হতে পেরে আমি নিজেও গর্বিত এবং আমি হাটাজারি দর্পণের মাধ্যমে আলিবাইয়ের মাধ্যমে প্রবাসে অবস্থানরত ফরহাদাবাদের সকল প্রবাসীদের সদস্য শপথ গ্রহণ করে মানবিক সংগঠনকে শক্তিশালী করে মানবতার সেবায় নিজকে নিয়োজিত করার জন্য আহ্বান জানাচ্ছি। ফরহাদাবাদ প্রবাসী পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবতার সেবায় যে কাজগুলো করে যাচ্ছে তা হলো, আমি সংক্ষিপ্ত পরিসরে বর্ণনা করছি। অসহায় ও গরিব পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা, অসহায় মানুষের চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা, ক্যান্সারের মতো দুরারোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা, অপারেশন রোগীদের আর্থিক সহায়তা, গৃহ নির্মাণ ফরহাদাবাদের আনাচে কানাচে 20-25টি গৃহ নির্মাণ সহায়তা, শিক্ষা খাতে গরিব ছাত্রছাত্রীদের ভর্তির টাকা, ফর্ম ফিল আপ ও নতুন বই বিতরণের মাধ্যমে আর্থিক সহায়তা, বিগত কিছুদিন আগে ফরহাদাবাদের শিলবাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা, কুম্মারবাড়ির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা সহ বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে ফরহাদাবাদ প্রবাসী পরিষদ পাশে থেকে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তারই ধারাবাহিকতায় স্মরণকালের ভয়াবহ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হওয়া আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের মাঝে 7 দিন লাগাতার ত্রাণ সামগ্রী বিতরণ করেছি এবং আমাদের সংগঠনের সদস্য দ্বারা যতটুকু সম্ভব বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছি। পরবর্তীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ঘরবাড়ি পরিদর্শন করে অধিক ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ফরহাদাবাদের 27টি পরিবারকে আজ অনুদান প্রদান করছি। উল্লেখ্য, এই পর্যন্ত আমরা সর্বমোট 50 লক্ষ টাকার উপরে প্রতিষ্ঠা লগ্ন থেকে অনুদান প্রদান করে আসছি। যারা এই মহৎ কর্মে শারীরিকভাবে, আর্থিকভাবে এবং মানসিকভাবে সহযোগিতা করেছেন, সকলের প্রতি সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে ফরহাদাবাদ প্রবাসী পরিষদের দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সংগঠনের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ হানিফ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত এলাকার অত্র এলাকার আমাদের ফরহাদাবাদ প্রবাসী পরিষদের সম্মানিত উপস্থিত ভাইয়েরা এবং বিদেশে যারা অবস্থান আছেন সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের এই সংগঠন অনেক আজকে প্রায় 3 বছর আমাদের মাননীয় সভাপতি সাহেব ইসেক ভাইয়ের হাত ধরে আমাদের সহসভাপতি সহ সেক্রেটারি মুহুরী ভাই, বাবুল মুহুরী ভাই সহ তৈদুল আলম বাবুল সহ আমরা প্রায় এখন বর্তমান প্রায় 300 সদস্য ফরহাদাবাদ প্রবাসী পরিষদে একত্রিত হয়েছি। এখনো আমরা এই লাইভের মাধ্যমে আপনাদেরকে আমাদের সহসভাপতি জহুরুল ইসলাম ভাই বিস্তারিত বলছেন, কিন্তু আমি অতটুকু বলতেছি না। আমি সামান্য সবার কাছে আমাদের ফরহাদাবাদ প্রবাসী পরিষদের যারা এখনো বাহিরে আছেন, আমাদের ফরহাদাবাদ প্রবাসী পরিষদে এখনো যুক্ত হন নাই, সবাইকে বিশেষভাবে অনুরোধ করবো আমাদের ফরহাদাবাদ প্রবাসী পরিষদে যারা এখনো এদিক ওদিকে সিডিয়া আছেন, যারা আছেন সবাইকে অনুরোধ করবো আমাদের এই ফরহাদাবাদ প্রবাসী পরিষদে যুক্ত হওয়ার জন্য, যাতে আমরা সামনের দিকে আরো ভালোভাবে, আরো উন্নতভাবে আরো কিছু করতে পারি, গরিব দুঃখী মানুষের হাতে সাহায্য করতে পারি। সেই জন্য আমি যারা এখনো আমাদের প্রবাসে আছেন, প্রবাসের যারা ভাইয়েরা আছেন সবাইকে অনুরোধ করবো আমাদের প্রবাসী পরিষদে যুক্ত হওয়ার জন্য। আসলে বিস্তারিত আমাদের সহসভাপতি সাহেব জহুর ইসলাম বলছেন, আমি অতটুকু না বলে আমার বক্তব্য এখানে শেষ করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের সিনিয়র বড় ভাই ফরহাদাবাদ প্রবাসী পরিষদের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ ইসুফ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। ভাই আজকে আমরা আমাদের এই বন্যাত্ম ক্ষতিগ্রস্তদেরকে অনুদান দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। এর পূর্বে
যখন বন্যার পানি আসছিল আমরা সবাই আমাদের সংগঠনের ছেলেরা লোকেরা আমরা সবাই যাইয়া ঘরে ঘরে যাইয়া তাদেরকে পর্যবেক্ষণ করছি এবং তাদেরকে আমরা যতটুকু পারি আমাদের সাধ্যমতো খানাগুলি পাকাইয়া তাদের কাছে পৌঁছায় দিয়েছি। ভাই এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা হচ্ছি ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের 1 নম্বর ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের আনাচে কানাচে যতগুলি গরিব মেহনতি মানুষ আছে তাদের সাহায্যার্থে আমরা এই সংগঠনটা। আমরা অরাজনৈতিক সংগঠন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেভাবে মানবতার সিদ্ধান্তে আমরা নিতে পারি, আমাদের যেই প্রবাসের ভাইয়েরা যেগুলি আছে তাদেরকে সবাইকে আমি অনুরোধ করতেছি আমরা সবাই একটা ফরহাদাবাদ ইউনিয়নটাকে এমন যোগ্য ইউনিয়নে নিতে চাই যাদের লোকেরা কোনো কষ্ট না পায়, যারা গরিব না থাকে। আমরা একে একজনকে সাহায্য করার মতো তৌফিক আমাদেরকে আল্লাহ পাক তাআলা দেয়, আমরা যেন আল্লাহর কাছে এটা ফরিয়াদ করি। ভাই এখন আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আপনাদের কষ্ট দিছি, হয়তো আমরা আপনাদের কষ্টের জন্য আমরা অনুতপ্ত। কারণ আমাদের এখন বর্তমানে এরা রাজনৈতিক সংগঠনটা বর্তমানে যতটুকু আগাইছে আমরা সামান্য কয়েকজন 300+। হয়তো আমাদের এখানে যদি সমস্ত প্রবাসী ভাইয়েরা যদি আসি আমাদেরকে এরকম সাহায্য সহযোগিতা করে তাহলে হয়তো আমরা আমাদের ফরহাদাবাদ ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন হিসেবে আমরা নিতে পারবো আল্লাহর রহমতে। আপনারা সবাই ওটা করবেন যাতে আমরা উন্নত দিকে ফরহাদাবাদ ইউনিয়নের প্রত্যেক ঘরে ঘরে যেন আমরা একটা অসম্ভবকে সম্ভব করি মতো আমাদেরকে তৌফিক দিয়ে আল্লাহ তাআলা। এই বলে আমি সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিনিয়র বড় ভাই, আমাদের সিনিয়র বড় ভাই সহসভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ ইউসুফ। এখন এই পর্যায়ে আপনাদের মাঝে কিছু বক্তব্য রাখবেন আমাদের অত্র সংগঠনের সম্মানিত সহ-সাধারণ সম্পাদক কুয়েত প্রবাসী মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা নিশ্চয় অবগত আছেন, আমরা কিছু বন্যার্থদের কিছু সাহায্য করার জন্য। ওনারা আসলে ভয়াবহ একটা বন্যায় যে একটা সমস্যা হয়েছে, সেই সমস্যার কারণে আজকে তাদেরকে আমরা সামান্য কিছু উপহার স্বরূপ তাদের হাতে তুলে দেওয়ার জন্য আজকে আমাদের এই সংগঠনের সাথে আমরা যারা সম্পৃক্ত আছি আসলে নিজেদেরকে সবাই ধন্য মনে করতেছি এরকম একটা সংগঠনে সবাইকে সম্পৃক্ত থাকার জন্য। এবং যারা ফরহাদাবাদ প্রবাসী পরিষদে এখনো পর্যন্ত যুক্ত হন নাই, আমি আপনাদের কাছে অশেষ মেহরবানি করব, আপনারা এরকম একটা সংগঠনে আপনারা সবাই নিজেকে সম্পৃক্ত করুন, দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবাই মিলে অল্প অল্প করে যদি আমরা একসাথে করে সবাই অনেক মানুষকে উপহার করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সদস্য, সম্মানিত সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ জানাবো আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফরহাদাবাদ প্রবাসী পরিষদ থেকে বন্যা কবলিত ক্ষতিগ্রস্তদের জন্য তারা পুনর্বাসন লক্ষ্যে অনুদান প্রদান অনুষ্ঠানের আজকে সম্মানিত সভাপতি এবং আমাদের সহসভাপতি, আমাদের প্রবাসী ভাইয়েরা এবং আমাদের যারা প্রবাসী আছে সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। যা কিছু বলার আমাদের জয়ের ভাই বলে গেছে, আমাদের বলার এরকম কিছু নাই। তবু আমি বলবো আজকে আমাদের যে কষ্টের প্রবাসী কষ্টের পয়সা আমরা যেভাবে সবাইকে সহায়তা করতেছি, যে কাজে আমরা সহায়তা করতেছি যেন সবাই সেই কাজে এটা ব্যবহার হয় আমি অনুরোধ করব। কারণ এগুলো আমাদের সবাই দিতেছি আপনাদের কাজে, যে কোনো বিপদের কাজে লাগার জন্য। যদি আপনাদের কাজে না লাগান তাহলে আমাদের পয়সাগুলো দেওয়ার কোনো মানে হয় না। তাই আমি অনুরোধ করব সবাই যেন আমাদেরকে বিশেষ বিশেষ দিনে যে সমবেরাত সমকদর এবং বিভিন্ন বিশেষ বিশেষ দিনে যেন আমাদের প্রবাসীদের জন্য
সবাই একটু কাজ করে দোয়া করবেন। আমি এই লাইভের মাধ্যমে আমাদের সবাইকে অনুরোধ করব যেন আরো আমরা সামনে আরো ভবিষ্যতে আমরা আরো সুন্দর সহযোগিতা করতে পারি সবাইকে, সেই জন্য আমাদের দোয়া করবেন। আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত সহ যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন। আজকে আমরা ছাত্রছাত্রীদের মাঝে যে বই বিতরণ করব, একটা কথা না বললেই নয়, তাদের জন্য আমার একটা মেসেজ, আমাদের ফরহাদাবাদ প্রবাসী পরিষদ থেকে একটা মেসেজ আছে যে তোমরা আগামীতে আলোকিত মানুষ হয়ে আমাদের মতন মানবিক সংগঠন গঠন করে মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে, মানবিক হবে। তোমরা মানবিক হয়ে দেশ এবং দেশের, রাষ্ট্রের, সমাজের পাশে দাঁড়াবে, এই আশাই আমি তোমাদের কাছে ব্যক্ত করি। ধন্যবাদ। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্র সংগঠনের সভাপতি জনাব এমদাদুল্লাহ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মানবতার সংগঠন ফরহাদাবাদ প্রবাসী পরিষদ কর্তৃক সম্প্রতি বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ ও পুনর্বাসনের লক্ষ্যে সামান্য অনুদান অনুষ্ঠানে উপস্থিত সকল প্রবাসী ভাইয়েরা ও উপস্থিত ও ফরহাদাবাদের ক্ষতিগ্রস্ত জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমার আর বিশেষ কিছু বলার তেমন অবকাশ নাই। ইতিমধ্যে আমাদের সহসভাপতি জহির ভাই ও সহসভাপতি হানিফ আঙ্কেল বলেছেন। আমি শুধু এটুকু বলবো, পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত যারা এখনো আমাদের সংগঠনের সাথে যুক্ত হননি, তারা যুক্ত হয়ে আমাদের এই মানবতা সংগঠনকে আরো বেগবান করবেন এবং আমাদের এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করবেন। আমি আর বিশেষ কিছু বলবো না। আমি এটুকু বলবো, আপনারা সবাই আমাদের এই সংগঠনের সাথে যারা এখনো যুক্ত হননি, তারা যুক্ত হয়ে আমাদের সংগঠনের কার্যক্রমকে বেগবান করবেন। আর দেশে বিদেশে যারা এখনো আছেন আর এখানে যারা উপস্থিত আছেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত সদস্য জনাব এমদাদুল্লাহ সহসভাপতি। এখন আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের অত্র সংগঠনের সম্মানিত সহসভাপতি দুবাই প্রবাসী জনাব লুৎফুল হায়দার রিপন ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরহাদাবাদ প্রবাসী পরিষদ, এটা জনাব আমাদের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইসাক ভাই, ওনাকে আমি স্মরণ করছি এবং ওনাকে আমি এখান থেকে প্রবাসে ওনার প্রতি আমার সালাম, এবং আমাদের সেক্রেটারি জনাব তহিদুল আলম বাবুল মহরি, এবং যারা সবাই আমরা যুক্ত আছি সবার প্রতি আমাদের সালাম। আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমাদের দেশে বন্যা কবলিত অবস্থায় আমরা এই সংগঠন এই ফরহাদাবাদ ইউনিয়নে আমরা কি পরিমাণ এই ত্রাণ বিতরণ করছি সবকিছু আমাদের ভাইয়েরা বলে দিছে। এখন নতুন করে আর কিছু বলে আমি দীর্ঘায়ু করতে চাই না। আমি শুধু একটা অনুরোধ করবো, যারা এই ফরহাদাবাদ ইউনিয়নে যারা প্রবাসী আমাদের থেকে এই প্রবাসী পরিষদের থেকে বাইরে আছেন, অনুরোধ করবো আপনারা যারা যুক্ত এখনো যুক্ত হন নাই, সবাইকে যুক্ত হয়ে আমাদের এই প্রবাসী পরিষদকে আরো শক্তিশালী করার জন্য, এটা বলে আমি আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো প্রিয় দর্শক, আপনারা ওনাদের কথা শুনেছেন। এখন প্রশ্ন করতে পারেন ওনাদের প্রাপ্তিটা কি? আসলে ওনাদের প্রাপ্তি কিছু নেই। যে প্রত্যেক ব্যক্তির দিকে যদি একটু তাকান, দেখবেন যে এখন সূর্য নেই কিন্তু সবাই ঘামছেন। কিন্তু ওনারা যে দেশগুলোতে আছেন ওখানে প্রচুর তাপমাত্রা, 35, 38, 40, 42, 45 এরকম তাপমাত্রা থাকে। ওই তাপমাত্রায় ওনারা কাজ করেন এবং গত 3 বছর ধরে এই ফরহাদাবাদ প্রবাসী পরিষদ যে 50 লক্ষাধিক টাকা মানব কল্যাণে ব্যয় করেছে, এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। কেন? কারণ ওনারা চাইলে এই 50 লক্ষ টাকা জমিয়ে এখানে ভালো মানের জমি কিনতে পারতেন, একটা বিল্ডিং বাঁধতে পারতেন, এগুলো দিয়ে ব্যবসা করে ওনাদের অনেক উন্নতি হতো।
কিন্তু এরকম কোনো আনন্দের দিকে না যেয়ে অরাজনৈতিক এই সংগঠনের মানুষগুলো তারা চেষ্টা করছে ফরহাদাবাদে যারা অসহায় আছেন তাদের সাধ্যমতো এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য। তো তাদের এরকম কর্মকাণ্ড থেকে শুরু করে যত সমস্ত প্রবাসী ভাইরা এই দেশের উন্নয়নে দেশের সমস্যা সমাধানে ভূমিকা রাখছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা শেষ করব। আমাদের এক ভাই আছেন এই ফরহাদাবাদ প্রবাসী পরিষদের একজন স্বেচ্ছাসেবক ভাই আছেন, দেশের প্রতিনিধি, স্বদেশ প্রতিনিধি। এই যে ওনারা প্রবাসী ভাইরা এই কাজগুলো যে করেন, আপনারা যে যুক্ত থাকেন, কেমন লাগে এটা বলে শেষ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি আসলে একজন সবসময় আমি চেষ্টা করি মানবিক কাজের জন্য, মানবিক কাজ করার জন্য। তো সেই হিসেবে আমাদের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয় আমাকে প্রবাস থেকে আমাকে গিয়া করছিল, বেশ কয়েকবার ফোন দিছিল যখন নতুন এই সংগঠন হচ্ছিল। ওদের কথায় আমি এই সংগঠনে আসি। তো এখানে আসার পথে আমি মানবিক কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে। মানবিক কাজগুলো সবসময় আমার দোকান, আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠান পেলে আমি সবসময় এই কাজের জন্য বেশি ব্যস্ত হয়ে যাই। আমি এই মানবিক কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে, নিজের ব্যক্তিগতভাবে মানবিক কাজ করার জন্য আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। একটু জোহর ভাই বলবেন। আপনারা এত কষ্ট করে আমাদের এখানে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করে অধীর আগ্রহ আমাদের বক্তব্যগুলো শুনছেন, আমাদের সংগঠন সম্পর্কে জানছেন। আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। অনেক কষ্ট করেছেন, অনেকক্ষণ পর্যন্ত বসিয়েছেন। আর বেশিক্ষণ দেরি করব না, ইনশাআল্লাহ চিরে শেষ করে দিচ্ছি। এখন শেষ পর্যায়ে অল্প কিছু বক্তব্য নিয়ে আসবেন আমাদের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ হানিফ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসলে আমি আবার ফিরে আসলাম। আমাদের ফরহাদাবাদ ইউনিয়নের এখনো যারা যুক্ত হন নাই, প্রবাসী যারা আছেন, আমাদের শুধু ফরহাদাবাদ প্রবাসী পরিষদের ফরহাদাবাদ ইউনিয়নের, আপনারা এখনো যারা যুক্ত হন না, হয়তো আপনারা জানেন না আমাদের আজকে 3 বছরের মধ্যে হিসাব কিতাব নিয়ে এখনো পর্যন্ত আমরা 30 তারিখের মধ্যে 1 তারিখ পর্যন্ত কোনোদিন এদিক সেদিক হয় নাই। আমাদের একটি পয়সাও আপনারা যারা টাকা দিবেন, আমরা এখন 300 এখন সদস্য আমাদের মধ্যে আছে যারা টাকা দিচ্ছেন, যারা আমাদের শরিক হয়েছে সব আমাদের অনুদানে। কিন্তু সবাই বলতে পারবে এখন যারা আমাদের সংগঠনে আছে, এখন যারা সংগঠনে যুক্ত হন, আপনারা হয়তো চিন্তা করবেন আপনারা হয়তো টাকাটা দিলে আমাদের ঠিক মতো যাইতেছে ব্যবহার হচ্ছে কিনা। আপনারা এক টাকা করে আপনারা যে কোনো টাকার হিসাব নিতে পারবেন। আপনারা এখন যারা যুক্ত হন না, বিশেষ করে সবাইকে আমি অনুরোধ করব আমাদের এই ফরহাদাবাদ ইউনিয়নের ফরহাদাবাদ প্রবাসী পরিষদে যুক্ত হওয়ার জন্য। আর আমাদের একজন ভাই আছে মানবিক ভাই, আসলে উনি নাম আমরা নিজের সদস্য সারা জানি না, শুধু একমাত্র সভাপতি ছাড়া একজন নাম প্রকাশ ও নিঃসুক ভাই আমাদের এখানে 20 হইতে 25টা এককভাবে গড় নির্মাণ করে দিয়েছেন। ওনার মা বাবার ইসরায়েলি সোয়াফের জন্য অনেকগুলো টিউবওয়েল এককভাবে উনি বসে আছেন, অনেকটা উনি এককভাবে অপারেশন করে দিয়েছেন এককভাবে। কিন্তু আমরা কোনো সদস্য ওনার নাম জানে না, ওনার পরিচয় কেউ জানে না। আমাদের শুধু মাধ্যম আমাদের ফরহাদাবাদ প্রবাসী পরিষদের মাধ্যমে উনি এককভাবে অনেক কাজ করেছে। এখানে আমাদের অনুদানের মধ্যে উনি এককভাবে অনেক অনুদান দিয়েছেন। এখনো যারা অনুদান দিয়েছেন আসলে সবাইকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করতেছি। সবাই যারা অনুদান দিয়েছেন, আপনারা যাচাই বাছাই করে দেখেন যে আমরা যে আমাদেরকে আমানত দিয়েছেন, আমরা এই আমানতগুলো আপনার ঠিক মতো আমরা সাধারণ যারা প্রাপ্য তাদের কাছে দিয়েছি কিনা আপনারা তদারকি করতে পারবেন। আরো যারা আমি বিশেষভাবে অনুরোধ করব, বারবার অনুরোধ করতেছি, আপনারা যারা এখনো আমাদের সংগঠনে আমাদের সাথে যুক্ত হন না, আপনারা আমাদের সাথে আসুন। আমরা সবাই মিলে করি কাজ, হারে জিতে নাহিলাজ, দশে মিলে করি কাজ, হারে জিতে নাহিলাজ। আমরা যাতে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের সংগঠনে যেটা একটা হাঁটাদারি তার মধ্যে আমাদের ফরহাদাবাদ ইউনিয়নকে যাতে একটা মডেল ইউনিয়ন করতে পারি, আমরা ফরহাদাবাদ যে প্রবাসী পরিষদ যাতে আমরা মুখ উজ্জ্বল করে দাঁড়াতে পারি, আমরা যাতে ফরহাদাবাদের বাহিরে আরো অন্য ইউনিয়নের মধ্যে আমরা যাতে আর্থিক অনুদান দিতে পারি। শুধু আমরা সবাই একত্রিত হয়, আসলে করার অসম্ভবের কিছু না।
তারপর আরেকজন ভাই আমাদের সদস্য প্রতিনিধি ভাই ইয়াসিন মুরি ছিল, উনি চলে বিদেশে গেছে। এখন আমাদের ফরহাদাবাদ প্রবাসী পরিষদের সদস্য, ওনাকে অনেক মিস করতেছে। আসলে উনি আমাদের সংগঠনের জন্য অনেক অনেক কাজ করছেন, অনেক শ্রম দিয়েছেন। আরেকজনের নাম না নিলে না, আমাদের হাসান ভাই সৈয়দ কুমানির পাশে ওনার একটা দোকান আছে। আসলে দোকান পেলে আমাদের সাথে যথেষ্ট সময়, যে কোনো সময় আমাদের আগে, আমাদের প্রবাসী পরিষদের সদস্যদের আগে উনি সবার আগে উনি আমাদের কাছে, আমাদের সংগঠনে উপস্থিত হন। আমাদের কাছে অনেক পরিশ্রম, অনেক কিছু। আজকে বন্যা দুর্গত মাঝে খাদ্য বিতরণের সময় উনি প্রায় 1 সপ্তাহ পর্যন্ত আমাদের সাথে, ওনার দোকানদান বন্ধ করে আমাদের সাথে উনি পরিশ্রম করছেন। ওনার জন্য সবাই দোয়া করবেন। আর উপস্থিত যারা আছেন, আমাদের এই যে লাইভ আজকে যারা দেখতেছেন, সবার কাছে বিশেষভাবে অনুরোধ করব, আমাদের ফরহাদাবাদ প্রবাসী পরিষদের জন্য দোয়া করবেন। যারা প্রবাসে আছেন সবাই ভাইদের জন্য দোয়া করবেন। যারা যে আর্থিক অনুদান দিয়েছেন, সহযোগিতা করেছেন শারীরিক মানসিকভাবে, যারা এখানে উপস্থিত আছেন সকলের জন্য দোয়া করবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই সংগঠনে যারা যুক্ত আছেন, শারীরিক মানসিক আর্থিক দিয়ে যারা সহযোগিতা করেছেন, সবাইকে আমার নিজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের শ্রদ্ধেয় ভাই সৈয়দ মোহাম্মদ ইউসুফ বিদেশ, আর 8 তারিখ চলে যাবেন। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। আসলে বয়স হয়ে গেছে, তারপরে ওই বিদেশে তো যেতে হবে। যারা এখন বিদেশ থেকে এসে দেশে আসলে টাকার জন্য কোনো রকম আমরা এখানে অভ্যস্ত হতে পারতেছি না, কিন্তু আসলে এখানে আমরা বিশেষভাবে অনেক রকমের, যারা বিদেশ থেকে আসার পরে কিন্তু বিদেশে আমরা দেশে সেটেল হওয়ার জন্য অনেক কষ্ট। এখানে কিন্তু আমরা কোনো রকমের সহযোগিতা কোনো দিক থেকে পাওয়া যায় না। তবে সবার কাছে অনুরোধ করবো, যারা বিদেশে আসে সবাইকে একটু বেশি কিছু না, তাদের কোনো প্রবাসীরা কোনো কারো কাছে টাকা পয়সা এটা নিয়ে কোনো রকমের না, শুধু একটু সম্মান দিয়ে কথা বলা, শুধু এটাই। আমরা শুধু এটাই জিনিসটা চাই। কারো কাছে টাকা পয়সা হয়তো এটা কোনো, আজকে টাকা আছে, আজকে রাজা কালকে ফকির, কিন্তু যারা প্রবাসে আছেন, আসলে একদিন যে আর প্রবাসে আছে উনি বলতে পারবেন প্রবাসটা কত কষ্টের, কত রকমের। নিজের মা বাপ ভাই বোন পরিবার আত্মীয় স্বজন পেলে বিদেশ করতেছে, আসলে তারাই বলতে পারবেন। উনি ছাড়া আর কেউ বলতে পারবেন না যে প্রবাস জীবন কি কষ্ট। তো আমরা যারা প্রবাসী ভাইয়েরা এখানে সবাই মনে করেন অত টাকা ইনকাম করতেছে না। অনেক ভাইয়েরা আছে মনে করেন মাসে 20,000 30,000 টাকা ইনকাম করতেছে, তার পরিবারের জন্য টাকা দেওয়া হয়তো টাকা থাকে না। তারপরও আমাদের সংগঠনে কিছু হইলো 500 1000 2000 দিয়ে আমাদের সংগঠনকে সামনের দিকে যাওয়ার জন্য সবাই অনেক চেষ্টা করতেছে এখনো। যারা সেই জন্য আমি সবাইকে বলবো, আমাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা আরো সুন্দরভাবে আমাদের সংগঠনটা আরো সুন্দরভাবে আমরা সামনের দিকে যেতে পারি। আমি এই দোয়া রেখে, এই প্রত্যাশা রেখে আমি সকলকে অনুরোধ করব আমাদের জন্য দোয়া করার জন্য। সে সাথে আমাদের আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা মাধ্যমে, আমাদের আলী ভাইয়ের মাধ্যমে আমাদের সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুর্শিদ নম্বর 1 এটা হাসান এনাম নম্বর 1 সুবহ কবি লাগনা বে এনাম নম্বর 1 ইদ্রিস নম্বর 1 কোতিদা নম্বর 1 ইদ্রিস 1 Kotida sign number 1. Banu sign number 1. Engineer sign number 1. Sign number 1.
মোহাম্মদ হোসেন সাইন মোবারক মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ ইসমাইল দেবী আক্তার রানী আলম অনবহীন অনবহীন দেবী দেবী আক্তার রানী আলম রানী আলম মোহাম্মদ আলম আলম কতিজা মানু 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 দলিমা